কথা বললে পরে ওরা আর মুসলমানের কাতারে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে স্পষ্ট ভাষায় সুন্দরভাবে কিছু মাপাজোকা শব্দের মাধ্যমে মানুষের সফলতা কি, মানুষের ব্যর্থতা কি, কোন কাজ করলে মানুষ সফল হবে আর কোন কাজ করলে মানুষ বিফল হবে, কোন কাজ করলে একজন মানুষ জান্নাতি হবে আর কোন কাজ করলে একজন মানুষ জাহান্নামে যাবে, কোন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবে, কোন কাজ করলে রাসূলের সন্তুষ্ট অর্জন করতে পারবে, কোন কাজ করতে পারলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লায় নিচে ছায়া পাবে। আমার রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে সময়ের কসম করেছেন। আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? এই দুনিয়াতে এত কিছু থাকার পরেও আমার রব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে ক্ষতির মধ্যে নিমজ্জিত, এই মানুষের ক্ষতিটা প্রমাণ করার জন্য সময়ের কসম করেছেন। তার কারণ একটা মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যায় কিছু করুক না কেন, এই সব কিছুর সাক্ষী কিন্তু সময়। কথা বলেন।